পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হয়ে না। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই। যত কঠিন হবেন তত সমস্যা। আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি, মাত্র এক ধাপ। পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ। পরিবারের মধ্যে অনইসলামী কোনো কালচার ঢুকতে দিবেন না। টিভিটা আছে না পরিবারে, আসার মানে আছে ভেঙে দিবে। যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে। টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো, যে যার মতো দেখতে পারতো না। একটা নাটক সিনেমা দেখলেও সবাই মিলে দেখতে পেত। তো এখন তো ফোন, সবার ঘরে ঘরে একটা পৃথিবী, সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে আর কি। আর টিভি ভাঙে আর কি করবে, বাদ দেন, থাক, টিভিটা ভাঙি কি করবে। আচ্ছা, আর পরিবারে পর্দা থাকতে হবে। ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, তালিম থাকতে হবে পরিবারে। পরিবারে হালাল রিজিক থাকতে হবে। আরেকটা কথা বলি, পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হয়ে না। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই। যত কঠিন হবেন তত সমস্যা। আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি, মাত্র এক ধাপ। ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গড়ে তোলার চেষ্টা করেন। এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা। পারা যাবে না? ওই যে হিলফুল ফুজর নবী সাল্লাল্লাহু তৈরি করেছিলেন না? আচ্ছা, এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না, এটা প্রতিষ্ঠানও হতে পারে, একটা মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে, বা সামাজিক সংগঠনও হতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা। এই যে শীতকাল আসছে, এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো দেশব্যাপী, এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্ত মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করার জন্য। করা যাবে না ইনশাআল্লাহ? সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন? সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এবং ওই হাদিসের উপর আমল হবে। যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন, আল্লাহ পাক আপনার একটা কষ্ট দূর করে দেবেন। আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন, আল্লাহ পাক আপনার সাহায্যে আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর কি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করেন। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক, আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য। এটা 7, 6টা বললাম না 7টা বললাম? 7টা বলছি। 8 নম্বর, আলেম ওলামার সহবত লাগবে। একা একা চলা যাবে না। আপনি যে আলেম ওলামাদেরকে হক্কানি মনে করেন, আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন, কোনো সমস্যা নাই। পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলেমদের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না, ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান। আর দুটো হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্ম, বাচ্চা কাচ্চা যারা আছেন, তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো করে তুলবেন। আইডল দিবেন। তোমাদের আইডল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল খালিদ বিন ওয়ালিদ, তোমাদের আইডল আলী রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল আবু বকর সিদ্দিক, তোমাদের আইডল হচ্ছে তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম। এই যে আপনাদের এই এলাকায়, চিটাগাং এলাকায় কত আলেম ওলামা ওলিয়া উলিয়ার পদচারণা করেছে জানেন? ইতিহাস পড়ে দেখবেন, আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন না।